ও আমার মা বোনেরা জীবনে কত গুনাহ করছেন বাবা, ও মা একটা কথা মনে রাখবেন বাবা, যেই ঘরে একদিন রঙিন শাড়ি পরিয়া বাসর ঘরে ঢুকছিলেন বাবা, ওই ঘর থেকে সাদা কাপড় পরিধান করে বের হয়ে যাবেন বাবা। দুনিয়ার এমন কেউ নাই আপনাদের ধরে রাখতে পারে বাবা। এই যে আপনারা যারা আমার আওয়াজ শুনতে আসছেন, আমার বুকের মধ্যে মায়ের কষ্ট। আমি মাত্র 12 বছর বয়সে মা হারাইছি, আমার মা মাত্র 28 বছর বয়সে মারা গেছে। মা, আমার মায়ের কত স্বপ্ন ছিল, আমি আমার মায়ের বড় সন্তান, আমি আলেম হব, আমার মা আমাকে দেখবে, আমাকে কোলে নিবে, কিন্তু না, আমাকে আলেম বানাইবার আগে 12 বছর বয়সে আমার মা চলে মামা বলে মাসে ধরে না, আমার মতো মা দুঃখিবি কে হারাইছো, মা বলিয়া ডাক দিল আল্লাহ খুশি মা বাবার মনে কষ্ট দিলে মালিক বাজার। আমি এখানে আসার আগে একটা কলেজের ছেলে, যে আমার বাম পাশে যে গজল গাইল, ও আমার হাতের মধ্যে আর মতো আর একটা যুবক আমার হাতের মধ্যে টাকা দিয়া মুসাফা করে বলে, হুজুর আমার মা অসুস্থ। যুবকটা আমার অনেক ভক্ত, তাহলে বোঝা গেল অনেক যুবকে আমার ভক্ত আছে। ভাই, আমি তোদের দুনিয়ার পাও ধরে বলে যাই রে দাদা ভাই, দুনিয়ার সবাই যার কষ্ট দিবি আমার আল্লাহ সহ্য করতে পারে। মা দুঃখিনীর অন্তরে কষ্ট দিয়ে আল্লাহ কোনোদিন সহ্য করে না। আমি জানি না এই কান্তা বাস স্ট্যান্ডে এই কওমি মাদ্রাসার মাহফিলে কে যেন মা হারাইয়া কোন চোখের পানি ফেলাইয়া কান্দেন। তুমি ডাইনে বামে তাকায়া দেখো, কোন যুবক যেন মা হারাইয়া বসছে, কোন যুবতী যেন মা হারাইয়া বসছে, কোন মা বোনের যেন বাবা নাই গো। দুনিয়ায় সবচাইতে বড় বন্ধুর নাম হলো বাবা। যেই বাবা পরের জমিতে কামলা দিয়া তোমার আবার লেখাপড়া করে, আজকে বাবা শত কষ্ট বুকলে কবরে ঘুমায় রয়েছে, যুবক ওই বাবার জন্য 2 ফোঁটা চোখের পানি ফেলায় কাঁদবা। এই যে আমার দাড়ি বাঁকা বাজানরা, কে যেন বাবা হারায় ফেলছে, বাবার মতো দরদি কেউ নেই। তোমার বাবা আমার বাবা ফ্যাক্টরিতে কাম করিয়া, গার্মেন্টসে চাকরি করিয়া, তোমার আমার লেখাপড়া করাইয়া আজকে জীবনের তরে বিদায় নিল বাবা। বাবার জীবনে একটা লোকমা খাবারও খাওয়াইতে পারলাম না। ওই বাবা যাদের চলে গেছে, যুবক এখন চোখের পানি ফেলাইছে, রেসুল আল্লাহকে ডাক দিবা। আজকে কিন্তু যুবক রে, আজকে কিন্তু আমার মৌলারে এমন ভাবে দেখাইবা মালিক, মা হারাইলি ইয়াসুর রহমান জিহাদির সাথে বয়ে কান্দি। আমি কলেজের স্টুডেন্ট, আমি মাদ্রাসার স্টুডেন্ট। আল্লাহ তুমি আমার হুজুরের সাথে আমার মাকে মাফ করিয়ে দাও, আল্লাহ আমার বাবাকে মাফ করিয়ে দাও। ওই যুবককে যদি মাফ করে দিতে পারো, কেন আমারে মাফ করবা না? বাজার এখন এই গভীর রাত্রে
7ই ডিসেম্বর আমার আল্লাহরে ডাক দিবা, 2 হাত তুলিয়া এমন জোরে ডাক দিবা, মারে যদি ডাক দিলে মা ডাকে সাড়া দেয়, তুমি আল্লাহরে ডাক দিলে কেন ডাকে সাড়া দিবে না? ওই যুবক যদি মাত্র 5 মিনিটে আমার আল্লাহরে ডাক দিয়া বন্ধু বানায় ফেলতে পারে, তুমি এখন হাতটা আসমানের দিকে দিয়া গলা ফাটাইয়া জোরে ডাক দিবা, দাও ডাক দাও, উঠাও হাত তুলে উঠাও, ডাক দাও ডাক দাও। এই 7ই ডিসেম্বর, 7ই ডিসেম্বর দাও, গভীর রাতে আল্লাহকে ডাক দাও, ডাক দাও ডাক দাও। হে মানিকগঞ্জের যুবক, হে কান্দার যুবক, ডাক দে ডাক দে। নিজের হাতে বান্দা তুমি বাবা, কেমনে দিবা মাত না করে তারে, কেমনে দিবা মাত না করে তারে, তোমার বান্দা কাঁদে মওলা মাহবিলে, তোমার বান্দি কাঁদে মওলা মাহবিলে, মাফ কইরা দাও রহমান নামে খাতিরে, বলো না, মাফ কইরা দাও রহমান নামে খাতিরে।